Hello everyone, welcome to my channel Motivation in Java at 94। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যোগশ্রী প্রকল্পের যেগুলো কোডিং ডিকোডিং হোমওয়ার্ক দিয়েছিল সেটা যে 10টা কোশ্চেন সেই 10টা কোশ্চেন আজকে তোমাদের করিয়ে দিচ্ছি এবং ক্লাস ওয়ার্কের যে বাকি 10টা কোশ্চেন রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোর্ডে আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো এখন আমি তোমাদের ফোনের মাধ্যমে এটা সলভ করিয়ে দিচ্ছি, তো তোমরা তাড়াতাড়ি দেখে নাও। তো দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছিল, KOCHI সমান সমান তাহলে কেরালা সমান সমান কত হবে? তো তোমাদের সময় KOCHI সমান সমান কি বলেছে, তো কে এর জন্য তোমাদের জে আর এল নিয়ে যেতে হবে। কে থেকে -1 করলে জে আসে আর +1 করলে এল আসে, সেরকমভাবে ওয়ের ক্ষেত্রে -1 করলে হচ্ছে তোমার এন আসে আর +1 করলেও পি আসে। এরকমভাবে প্রত্যেকটা লেটারের জন্য দুটো দুটো করে ওয়ার্ড রয়েছে। তো ঠিক এইভাবে যদি কেরালাকে লেখা হয়, দেখো কেরালা KERALA, এক্ষেত্রে তোমাদের কি আসবে +1 -1 করলে কে থেকে তোমাদের কি আসবে জে আসবে আর +1 করলে এরকমভাবে তোমাদের সাজানো হবে এল। তো জেএল দেখো কোনটার মধ্যে রয়েছে, সবকটাতে জেএল আছে, এটা থেকে তুমি বাদ দিতে পারবে না। তারপর দেখো ই এর আগের অক্ষর ডি -1 আর বি এর সাথে +1 করলে এফ, অর্থাৎ ডিএফ কোনটা আছে দেখো। তো ডিএফ সবকটাই ডিএফ আছে, তারপরে নেক্সট করতে হবে। তারপর আমাদের আমি ভালো করে দেখে দিচ্ছি, KERALA, এক্ষেত্রে তোমাদের কে এর আগের অক্ষর জে, পরের অক্ষর এল, তো জে এল, তারপরে ই এর আগের অক্ষর ডি, ই এর পরের অক্ষর কি হবে এরকম, আর এর আগের অক্ষর কি হবে কিউ, পরের অক্ষর এস, সবকটাতেই। তো এটা এস কিউ আছে, এটা বাদ, এটা কিউ এস আছে, এটা ঠিক আছে, এটা কিউ বি আছে, এটা বি ও কাটা, এবং অপশন টেস্টের মাধ্যমে তোমাদের করতে হবে। আরেকটা কিউ এস, তো এটাও কাটা, এখান থেকে দেখতে পাচ্ছ কিউ এস রয়েছে। তো অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, এটাই হবে। তো তোমাদের পুরোটা করা লাগবে না, তার আগেই তোমরা এটা সলভ করে ফেলতে পারবে। তো এটা তোমাদের কি হয়েছে -1 +1 প্রত্যেকটার সাথে এরকম হবে, এটা হয়েছে। এরপরে চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে, KOHLI, তো এটার মানে কি লিখেছে MMJNG। তো এক্ষেত্রে তোমার কি হয়েছে, কে থেকে এম, দেখো কীভাবে হচ্ছে, কে থেকে এম +2 করলে হচ্ছে, দেখো ও থেকে এম এ যেতে হলে -2 হচ্ছে, তো এস থেকে যেতে হলে আবার +2, এল থেকে এনে যেতে হলে +2, আবার আই থেকে জিতে যেতে হলে -2 হচ্ছে। তো এখানে তুমি লক্ষ্য করবে, তো একটা জিনিস অনেকের একটা কনফিউশন হতে পারে। তো দেখো ও আর আই এগুলো হচ্ছে ভায়োল, তো ভায়োলের ক্ষেত্রে তোমার কি হয়েছে -2 হয়েছে, আর কনসোনেন্টের ক্ষেত্রে +2 হয়েছে। তো এই নিয়মে যদি পরেরটা করি, দেখো কি হয়, ROHIT করলে হচ্ছে তোমার, দেখো আর হচ্ছে কনসোনেন্ট, তাদের সাথে +2 করলে কত হচ্ছে টি আসছে। তো হচ্ছে একটা ভায়োলের সাথে -2 করলে এম আসছে, টি এম, দেখো কোনটা কোনটা আছে। তো এখান থেকে প্রথমে ডি বাদ চলে যাচ্ছে, এই দেখো কনসোনেন্ট, তাহলে +2 করলে কি হচ্ছে যে আসে, টি এম যে কোথায় আছে দেখো, তো এটাও বাদ চলে গেল। এখান থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই হচ্ছে ভায়োল, তাহলে -2 করলে কি হচ্ছে তোমরা বলো, এটার ক্ষেত্রে কি হচ্ছে জি হচ্ছে। তাহলে দেখো কোনটায় জি আছে আগে, এইটা, তাহলে অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে টি এর সাথে +2 করলে তোমার কি হবে TUV হবে। তো এটার ক্ষেত্রে তোমার অপশন সি হচ্ছে অ্যান্সার, এটা। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, লজিক। তো এটাও অনেকের কনফিউশন হতে পারে, তো আমি এটার সলিউশন দেখিয়ে দিচ্ছি তোমাদের। LOGIC লজিক
সমান সমান কি লিখেছে এ জি ই এম জে। তাহলে এক্ষেত্রে তোমাদের কী হচ্ছে, তোমাদের যদি এগুলো তোমাদের নাম্বার হিসাবে লেখো তো তোমাদের একটা এল আসছে 12তে, আর তোমাদের যে কততে আছে 10, এবং ও আছে তোমার কততে 15তে, এম কততে আছে 13তে। তাহলে একটা তোমার দেখতে পাবে জি আছে 7-এ, ই আছে 5-এ, অর্থাৎ এদিক থেকে এদিকে তোমাদের -2 করে করে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সবকটা মেলালে তোমাদের সব -2 করে যাচ্ছে এরকমভাবে। তো ঠিক পরেরটা এরকমভাবে করলে কি আসে, তো এ ই পি এল ও, তো এটা থেকে এটা তোমাদের একদম কোনায় চলে গেলে -2 হলে কি হচ্ছে, এর আগে তোমাদের -2 করলে ওয়াই আসে, ওয়াই সরি বললাম, হ্যাঁ ঠিকই আছে তোমাদের ওয়াই। এখন তো ভিডিওটা ছোট, তো এ পি পি এল ও, এক্ষেত্রে তোমাদের এ থেকে -2 করলে এখানে ওয়াই আসছে, তারপরে পি থেকে -2 করলে দেখো দুটোই সেম আসবে, তো পি থেকে -2 করলে তোমাদের কি আসছে, তো এন আসছে, তো দুটোর ক্ষেত্রে এন হবে। তারপরে এল দেখো কি আসবে, এল এর থেকে -2 করলে তোমাদের কি আসছে, তো জে আসছে, জে কে এল, সেরকমভাবে ওর থেকে -2 করলে তোমাদের কি আসছে, তো এম আসছে। তো এক্ষেত্রে এম জে এন এন ওয়াই এটা কোনটা আছে দেখো, এটা আছে অপশান 1-এ, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এরকমভাবে -2 করে হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন 4 এর ক্ষেত্রে কী বলেছে দেখো, টাইগার সমান সমান, আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, TIGER IVTRG। এক্ষেত্রে তোমাদের দেখো এখানে কি হয়েছে তোমাদের, তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যেরকমভাবে তোমরা বুঝতে পারো তোমাদের এরকমভাবে বসে দিচ্ছি, টি অপোজিট হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অপোজিটটা হয়েছে, জি ই আর, সেক্ষেত্রে IVTRG। তো দেখো মাঝখানে এই দুটো অপোজিট। তারপরে যদি তোমরা খেয়াল করে দেখো আরও অপোজিট রয়েছে, দেখো এই যে টি আর এই যে জি, এই দুটোকে যদি করো এটা অপোজিট, আবার এই আর এই আই, এই দুটোকে যদি কোনো মিলাও তাহলে অপোজিট, দুটো আই আর, সেরকমভাবে এই আই আর অপোজিট, সেরকমভাবে ই আর ভি অপোজিট, তাহলে এরকমভাবে সিকোয়েন্স হয়েছে। তো এরপরে নেক্সট যেটা আছে সেটা কী হবে, ডি ডবল ই আরটা কী হবে, তো ই আর ভি এর জন্য তোমাদের দুটো মাঝখানে ভি বসে যাবে, আর এই আর এর থেকে এখানে আই এলে আই আসে, আর ডি এর সঙ্গে এখানে কী বলবো ডাব্লিউ। তো এইটা আনসার দেখো কোথায় আছে, IVW, তো এটা হচ্ছে অপশন বিতে আছে দেখতে পাচ্ছ, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোয়েশ্চেন, তো এটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নিও এটা। তো এটা হচ্ছে সিম্পলি তোমাদের যে লিটারগুলো সেই লিটারগুলোই বসিয়ে দিয়েছে, SLTJ, অর্থাৎ তোমাদের এখানে যে লেটারে সেই লেটারই বসিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের এখানে যদি তোমরা দেখতে পাও তোমাদের কাছে কী চেয়েছি ADD, এক্ষেত্রে তোমাদের দেখতে পারবে এই যে এটা রয়েছে এর মান তোমাদের যে ধরেছে, সেখানে এখানেও দেখবে এ রয়েছে এর মান যে ধরেছে, অর্থাৎ তোমাদের সিম্পলি ওয়ার্ডটা বসিয়ে দিয়েছে। সেরকম ডি এর ক্ষেত্রে তোমাদের দেখবে ডি এর ক্ষেত্রে পিপি ধরেছে, পিপি বসে যাবে, আর এর ক্ষেত্রে জে। তো এইটা দেখো কোথায় আছে জে পিপি জে, তো এটা অপশান ডিটা আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিম্পলি তোমাদের লিটার বসিয়ে দিয়েছে। তো এইগুলো তোমাদের বোর্ড আর করে দিলে ভালো হয়, তো আমি নেক্সট থেকে তোমাদের বোর্ডে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এটা একদম সহজ কোয়েশ্চেন দিয়েছে তোমাদের, এম সমান সমান 26 বলেছে, কে সমান সমান 22 বলেছে। তো তোমরা জানো এম এর মান কত আছে 13, 13-র সাথে 2 গুণ করলে 26 আসে, এরকম কে এর মান 11, 11-র সাথে 2 গুণ করলে 22 আছে, সেরকম আর হচ্ছে 18, 18-র সাথে 2 গুণ করলে কত আছে 36। সিম্পলি তোমাদের মান বসিয়ে দিয়েছে। এটা কীভাবে যদি তোমাদের SAND এরকম যদি করা হয় তাহলে তোমাদের
এস এর মান হচ্ছে 19, তাহলে 19-এর সাথে 8, 19 দুগুণে 38 যোগ এর মানে 1, 1-এর সাথে 2 গুণ করলে 2 যোগ এন এর মান 14, 14 দুগুণে 28, ঠিক ডি এর মান 4, 4 দুগুণে 8। তো এটা টোটালটা যোগ করে তোমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে 76 অ্যান্সার আছে, তোমরা করে নেবে। অপশন সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 7 যেটা বলেছে, তো সিম্পলি এখানে দেখতে পারবে তোমাদের কি করেছে, আমি দেখে দিচ্ছি, তোমরা একটা ক্যালকুলেশন করে নেবে। এ সি এন টি, এখানে 3, 7, 29, 11 দিয়ে দেবে। সিম্পলি দেখো 1-এর মান 1, 1-এর সাথে গুণ করেছে 2, 2 যোগ 1, তাহলে 3 আসে। এবং সি এর মান 3, 3-এর সাথে গুণ 2 করেছে, যোগ 1 করলে 7 আসে। 3 এর মান 14, 14-এর সাথে গুণ 2 করেছে, যোগ 1 করেছে 29। ঠিক এরকম ভাবে তোমরা করলে তো তোমাদের উত্তরটা পাবে অপশন ডিতে যেটা আছে 47, 17। এবার এটাই হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার, তোমরা করে নিও। তো এটা সিম্পলি কি বলেছে, লেটারের সাথে ইন্টু 2 করে প্লাস 1 করেছে প্রত্যেকটা লেটারের সাথে। তো এই ফর্মুলা গেছে তো প্রত্যেকটা, এটা তোমরা দেখে নিও, আমি ভিডিওতে পুরোটা বললাম না। তারপরে দেখো নেক্সট 8 নম্বর যেটা বলেছে, এটা খুব সহজ। তো এটা তোমরা যখন করবে তো তোমরা ইউ দুটোতে কমন পাবে। তো ইউর মান তোমরা দেখতে পারবে ওখান থেকে, ইউ দুটোতেই আছে ইউ, আর এই ইউ আছে। তো তিনটা দুটোর মধ্যে কমন পাবে, আর কোনোটাই কমন যাবে না। তো এক্ষেত্রে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 9 যেটা আছে, করে দেখিয়ে দিচ্ছি। TRAIN TVCPK। তো এক্ষেত্রে তোমাদের দেখতে পারবে কি হয়েছে। তো তোমাদের টি এর মান 20, ভি এর মান 22, 8 এর মান 18, টি এর মান 20। তাহলে এটা এরকম গেছে তোমাদের, অর্থাৎ -2 করে গেছে, এখানে -2 করে হয়েছে তোমাদের। আর এসি -2, আই থেকে কে, এটা 9, এটা 11, অর্থাৎ এরকম -2 করে গেছে। তোমরা যদি করো আমাদের লাইন্স এল আই এন ই এস, তো এক্ষেত্রে তোমাদের এরকম যাবে। তাহলে থেকে -2 করলে কি আসে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, তোমাদের কারেকশন করে দিচ্ছি। তো দেখো TRAIN টি 20, ভি 22, অর্থাৎ +2, এরকম। আর 18, পি 20, অর্থাৎ +2 গেছে। এবং সি +2 করে গেছে। তো আমার এখানে ভুলে গেছে, -2 হবে না, +2 হবে। তোমরা দেখে নিও এরকম হবে। তোমরা তোমাদের LINES এটা তোমাদের করলে এরকম আসবে। তো +2 করলে আসে, এর থেকে এন আসে, এখানে আই জে কে আসে। কে এন দেখো কোনটা আছে, কে এন এটাই আছে, এটা আছে। তো এন ও পি, তো এই দেখো এখানে পি আছে, এটাই পি নেই, তাহলে এটাও কাটার। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। এবার লাস্ট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, এটা সহজ আছে। দেখো কি বলেছে, ইফ ব্যাট ইজ racket is football is ludo is ক্যারাম, দেন হোয়াট ইজ ক্রিকেট প্লেড। অর্থাৎ ব্যাটকে বলা হয়েছে র্যাকেট, র্যাকেটকে বলা হয়েছে ফুটবলকে বলা হয়েছে লুডোকে বলা হয়েছে ক্যারাম। দেন ক্রিকেট খেলা হয় কি দিয়ে, আমরা ব্যাট দিয়ে খেলি সাধারণত, সেখানে ব্যাটকে র্যাকেট বলা হয়েছে। তো সিম্পলি র্যাকেট হচ্ছে অ্যান্সার, অপশন ডি। তো এই ছিল হোমওয়ার্কের 10টা কোশ্চেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকের ভিডিও এইটুকু।